প্রতিদিনের ন্যায় বিষয়টা হচ্ছে এই যে দেখেন, এরা যতই চেষ্টা করতেছে ছাত্রছাত্রীদের আসলে এক লাইন হয়ে গাড়ি যাবে, কিন্তু এটা ছাত্র ড্রাইভার যারা আছে এরা কিন্তু মানে না। তারা যতই পরিশ্রম করে এগুলো এইসব বৃথা যায়। নতুন এক বাংলাদেশ গড়ার জন্য ছাত্রছাত্রীরা সত্যি অনেক বেশি পরিশ্রম করতেছে। আমরা শুধু তাদেরকে আমাদের স্থান থেকে একটু সাহায্য সহযোগিতা করার চেষ্টা করতেছি, এর বেশি কিছুই না। মূল কথা হচ্ছে তারা চাচ্ছে বাংলাদেশটাকে সংস্কার করতে। তো ইতিমধ্যেই কিন্তু স্বৈরাচারী যে সরকার ছিল তাদের কিন্তু ছাত্রছাত্রীরাই পতন ঘটিয়েছে, যেটা আসলে কোনো দল পারেনি। দলমত নির্বিশেষে ছাত্ররাই কিন্তু সবার ঊর্ধ্বে, কারণ এই ছাত্ররাই একসময় এই বাংলাদেশটাকে কিন্তু পরিচালনা করবে বা বাংলাদেশটাকে তারা কিন্তু নিয়ন্ত্রণ করবে। সেদিক থেকে এই ছাত্রছাত্রীরা চাচ্ছে বর্তমানে বাংলাদেশটাকে একটু সংস্কার করা দরকার। বাংলাদেশের দুর্নীতি, বিভিন্ন ধরনের অনিয়ম, বিশৃঙ্খলা এইগুলা যাতে না থাকে, এজন্য ছাত্ররা মাঠে নামছে। তো ছাত্রদের যে আসলে কার্যক্রম, এটা সত্যিই বাংলাদেশের মানুষকে মুগ্ধ করেছে। বিশেষ করে বাংলাদেশের সর্বস্তরের জনগণ, মানুষজন সবাই কিন্তু তাদের দিকে তাকিয়েছে যে বাংলাদেশের ছাত্রছাত্রীরা হয়তোবা বাংলাদেশকে ইউরোপ আমেরিকার মতো সাজিয়ে ফেলবে। এখন কথা হচ্ছে তাদের শুধু ছাত্রদের দ্বারা তো এটা কখনোই সম্ভব না। সেজন্য আমাদের প্রত্যেকটা মানুষের যে যার স্থান থেকে এই যে ছাত্রদেরকে সাহায্য সহযোগিতা করতে হবে। এখন ধরুন ছাত্ররা সারা জীবন তো আর মাঠে থাকবে না। তাহলে তো ছাত্রদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। ছাত্রদেরকে মূলত লেখাপড়া করতে হবে। এই ছাত্রছাত্রী যারা আছে হয়তোবা তারা বাংলাদেশ সংস্কার করার জন্য কিছুদিন রাস্তায় থাকবে, কিছুদিন মাঠে কাজ করতে থাকবে। এরকমের এসে বাংলাদেশে আবারও স্বৈরাচারী সরকারের মতো আবার শুরু করে, তাহলে দেখা যায় তাদের পতন এই ছাত্ররাই ঘটাবে। তো সেদিক থেকে ছাত্রছাত্রীদের সবার একটু সাহায্য করা দরকার এবং প্রত্যেকটা মানুষের পরিবর্তন হওয়া দরকার। আপনি চিন্তা করেন, আপনি এবং আমি যদি আমাদের স্থান থেকে পরিবর্তন না হই, তাহলে কিন্তু ছাত্রছাত্রী কখনোই বাংলাদেশকে পরিবর্তন করতে পারবে না। বিশেষ করে আমাদের যে যার স্থান থেকে প্রত্যেকটা মানুষের এই ছাত্রছাত্রীদেরকে সাহায্য সহযোগিতা করতে হবে। সেদিক থেকে বলতে গেলে আপনাকে পরিবর্তন হতে হবে, প্রতিটা ড্রাইভারকে পরিবর্তন হতে হবে, সরকারি চাকরিজীবী যারা আছে তাদেরকে পরিবর্তন হতে হবে। যদি সব মানুষ যে যার স্থান থেকে পরিবর্তন হয়ে চিন্তা করি আমরা সবাই মিলে এই বাংলাদেশটাকে সুন্দরভাবে সাজাবো, তাহলেই কিন্তু বাংলাদেশটাকে সুন্দরভাবে সাজানো সম্ভব। বিশেষ করে দেখেন, এই বাংলাদেশের মানুষ যদি ঐক্যবদ্ধ হয়ে কাজ করে, সবাই যদি একত্রিত থাকে, তাহলে কিন্তু যে কোনো কাজকে বা যে কোনো বড় ধরনের চ্যালেঞ্জকে মোকাবিলা করা সম্ভব। এখন আপনি আপনার মতো, আমি আমার মতো, তাহলে তো আর হবে না। এই ছাত্ররা একদিক থেকে ট্রাফিক নিয়ন্ত্রণ করতেছে, অন্যদিকে যেখানে ছাত্রছাত্রী নাই সেখানে কিন্তু তারা রং সাইড দিয়ে গাড়ি ওভারটেক করে, তারপর তারা তাদের মতোই কিন্তু গাড়ি চালাচ্ছে। তো এটা আসলে করা যাবে না। আর অনেক ছাত্রছাত্রী আছে আসলে এরা একটা গাড়িকে ২-৩ বার ২-৩ দিকে সিগন্যাল দেয়। মূল কথা হচ্ছে ছাত্রছাত্রীরা কিন্তু মাঠে নাই। তারা কিন্তু জানে না যে কিভাবে সিগন্যাল দিতে হয়। তাদের এই ধারণাটা নাই। কারণ তারা কিন্তু ট্রাফিকের নিয়ম অনেকেই জানে না। সেদিক থেকে ছাত্রছাত্রীদের একটু ভুল হতেই পারে। এটাকে আসলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এখানে আহামরি যে তারা বেশি ভুল করছে এটা না। তারা আসলে চাচ্ছে যাতে নিয়মতান্ত্রিকভাবে গাড়িগুলো চলে সেটা তারা করে যাচ্ছে। যাই হোক, ছাত্রছাত্রীদের পাশে থাকার আহ্বান রইল আপনাদের সকলকে। হয়তোবা এই ছাত্ররাই আমাকে আপনাকে নিয়ে সুন্দর আগামীর ভবিষ্যৎ বাংলাদেশকে ইউরোপ আমেরিকার মতো করে সাজাবে। সে লক্ষ্যে ইনশাআল্লাহ ছাত্রদের পাশে আমি আছি, আপনি থাকবেন। ভিডিওটা যারা পরবর্তীতে দেখবেন সবাই ছাত্রদেরকে যে যার স্থান থেকে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করবেন। যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন। কালাবাই পেজটিকে যদি ফলো না দিয়ে থাকেন, ফলো দিয়ে পাশে থাকবেন। ভিডিওটা শেয়ার করে সারা বাংলাদেশের মানুষকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।